হ্যালো হ্যালো শিক্ষা সরকার চলে আসলাম আবার ছোট্ট একটি মিনি ব্লগস নিয়ে। সেটা শুরু করলাম ছানা কাটা নিয়ে। দেখো দেখো, এখানে হচ্ছে ছানার জল দিয়েছি, অতটা ভালো হচ্ছে না, তাই আর একটু পাউডার অ্যাড করে নিলাম। এবার একটু জাল করে নেব, তারপরে এক এক করে ছানা কেটে পনির বানাবো। সঙ্গে থাকবে, স্কিপ করবে না, বুঝতে পারবে না, রান্নাও দেখাবো, সব থাকবে। দেখে কেউ ভেবো না রান্নাই করেছি হোটেল ম্যানেজমেন্ট। দিদিমাকে দেখে, দিদিমা বলতে দিদি আর আমার মা, এদের দেখে শিখেছি অল্প একটু একটু করে। আমার রান্না দেখে যদি কারো পায় হাসি, হাসতে নাই মানা। আমি শিখা সরকার কর নিত্য নৈমিত্তিক কিছু না কিছু নিয়ে আসার চেষ্টা করি। আর তোমাদের কেমন লাগে লাইক কমেন্টসে জানাতে ভুলবে না। পারলে একটু শেয়ার করে দেবে আর একটু ফলো দিয়ে রাখবে। আজকে বুঝতেই পারছো, আমি আগেই বলেছি পনির পনির। দেখো পনির রেডি হয়ে গেছে। এবার রেসিপিটা করব, সঙ্গে থাকো, স্কিপ করো না, তাহলে কিন্তু একদমই বুঝতে পারবে না। চলো তাহলে। দেখো একটা কড়াইতে আমি সয়াবিন দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তার সঙ্গে আমি নতুন আলুগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে আমি নামিয়ে নেব। টোটালি কীভাবে করব, আর এতে কিন্তু আমিষ নয়, একদম পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না, নিরামিষভাবে। যারা নিরামিষ খাও তাদের তো হ্যাভি পছন্দ হবে আমি জানি। সঙ্গে থাকো, স্কিপ করবে না, পুরোটা দেখো। এবার দেখো সয়াবিন আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। রান্নাটাকে আমরা অতি ক্যাজুয়াল ভাবি, অ্যাকচুয়ালি অতটাও ক্যাজুয়াল নয়। স্কুলে পড়াতে গেলে শুধু স্টুডেন্টরা ভুল ধরবে, আর স্টুডেন্টরা যদি বাড়িতে গার্জেনকে বলে তখন গার্জেনরাও টিচারের ভুল ধরার চেষ্টা করে। কিন্তু রান্না তো ছোট বড় মাঝারি সব রকমের স্টুডেন্ট আছে, ভালো হলে তো কোনো কথাই নেই, আর যদি খারাপ হয় তাহলে তো বলবে কত রকমের কথা। যাই হোক, আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো ফোড়ন হিসেবে কী দেবো। এখানে হচ্ছে জিরা, মরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা আমি বাটা পেস্ট করে রেখেছি, আর দেবো না সোমবারে। আর এখানে আছে পনিরটা তো রেডি হয়ে গেছে, এবার আমি একটু ভেজে নামিয়ে নেব। আর এখানে আদা, লঙ্কা, জিরা সব কিছু পেস্ট করে আমি নিয়েছি। আর দেখো সোয়াবিনটাকে আমি ঝরা দিয়ে রেখেছি একটা চাকনির মধ্যে, জলটা ঝরে যাবে, ঠিক আছে। আর তোমাদের বলছি, রান্না যদি সুস্বাদু হয় তো কেউ সেরকমভাবে প্রশংসা করতে চায় না, কিন্তু একটু যদি তিল 19-20 হলো, তা পান থেকে চুন খসলো, উপায় নেই, তাই মন দিয়ে রান্না করছি। তোমাদের কেমন লাগছে লাইক কমেন্টসে জানিও। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো ভেজে নেব। একটু লবণ হলুদ দিয়ে আমি পনিরগুলো ভেজে নেব, ঠিক আছে। তারপর নামিয়ে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে দিয়েছি, এবার একটু ভাজা হলে নামিয়ে নেব, ঠিক আছে। অনেকে এমনি এমনিও করে থাকে, ভাজে না, কিন্তু আমার মতো একটু ভেজে নিলে কী হয় বলো তো, ফ্লেভারটা ভালো হয়, টেস্টি হয়, খেতেও ভালো লাগে। দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি জানি একমাত্র তোমরাই আমার রান্নার প্রশংসা করো, কারণ তোমরা আমাকে ভীষণ ভালোবাসো। এবার আমি দেখো দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে যা যা আছে ফোড়নগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এবার দুটো তেজপাতাও আমি দিলাম, এগুলো আমাদের গাছের তেজপাতা, যাই হোক। তারপরে আমি একটু এলাচ আর দারচিনি থেতো করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। নিরামিষ তো, নিরামিষের একটু ভালো না হলে রান্নাটা মোটেও ভালো লাগবে না অনেকের কাছে। এটা হচ্ছে সাদা জিরে আর মৌরি, আদাটাও দিতে থেতো করে দেওয়া যায়, আমি পেস্টেই বেশি করে দিয়ে দিয়েছি, তাই আর থেতো করে দিচ্ছি না। ভালো করে আমি নেড়ে চেড়ে নেব, ঠিক আছে, যাতে পুড়ে না যায়। তারপরে আমি সবজিগুলো দিয়ে দেব, বা আগে মশলাও দেওয়া যায়, দুটো যে কোনো একটা আগে দিলে হয়, কোনো ব্যাপার নয়, কষানোর ব্যাপার। আমি হলুদ, লবণ আর গ্রেভিটা দিয়ে, মানে মশলাটা দেখে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর কালার এসছে। তোমরা অবশ্যই একবার এভাবে রান্না করবে, আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে জানাতে কিন্তু ভুলবে না। একটু ভালো করে তেল ছেড়ে দিলে আমি সঙ্গে সঙ্গে সবজিগুলো
দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, ঠিক আছে? তাহলে মশলা না একটা যে মানে বাজে একটা গন্ধ আছে ওটা কখনোই আসবে না। ভেজে নেওয়াটাই বেটার। দেখো তেল বের হতে শুরু করেছে। এবার আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, একটু নিরামিষের সবজি ঝাল ঝাল না হলেও ভালো লাগে না, দিয়ে দিলাম। এবার আমি ঝরা দিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, আলু আর সয়াবিনটা ভালো করে আমি কষিয়ে নেব। কষানোটা কিন্তু একটু ভালো করে অনেক টাইম করতে হবে, কারণ সয়াবিনটা না হলে তেল মশলা ঠিকঠাক মতো সয়াবিনটা ভালো লাগবে না। মোট কথা ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা অনেক সময় সয়াবিন মাংসের মতো করে রান্না করে খাওয়া যায়, কিন্তু এটা আমি টোটালি পনির দিয়ে করছি, একদম নিরামিষ। যারা নিরামিষভোজী তাদের জন্য তো হ্যাভি টেস্টি রেসিপি, বাচ্চার থেকে বয়স্ক প্রত্যেকের জন্যই খুব সুন্দর একটা রেসিপি। তোমরা অবশ্যই বাড়িতে করে নেবে, আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলবে না। সঙ্গে থাকো। যেহেতু ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি সয়াবিন আলুটাকে, তাই বেশি টাইম লাগবে না, এমনিতেই অল্প টাইমে হয়ে যাবে। তবু একটু ভাজা ভাজা করে নিতে হবে, মশলাটার সঙ্গে একটু ভালো করে মিক্স করে নিতে হবে সয়াবিন আলুটা। তারপরে আমি জল অ্যাড করব। দেখো আমার কষানো কিন্তু একদম কমপ্লিট। এবার আমি জল অ্যাড করব, ঠিক আছে? খুব বেশি দেব না, দিয়ে দিলাম। আর একটু জাল হলে আমি পনিরগুলো দেবো, আর লাস্টে গার্নিশ করব। আর একটু আছে, সঙ্গে থাকো। সবার জন্য অবিরাম ভালোবাসা থাকবে। আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কা দিয়ে রান্না বেশি করে থাকি, তাই কালার হয়তো সেরকম আসবে না, কিন্তু খেতে কিন্তু হ্যাভি টেস্টি। দেখো জাল কিন্তু হয়ে গেছে। এবার ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো এই যে ভেজে রাখা আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। যারা নিরামিষ খাও তারা এইভাবে কিন্তু একবার ট্রাই করতে পারো, খুব টেস্টি রেসিপি। মাঝে মাঝে এভাবে করতে পারো। আর যারা আমিষ তাদের পক্ষেও ভালো, একঘেয়েমি খাওয়া সবসময় ভালো লাগে না, একটু রুচিও চেঞ্জ করতে হয়। এবার আমি গার্নিশ করব, একটু গরম মশলা আমি দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়েচেড়ে নেব। আমার রেসিপি কিন্তু একদম কমপ্লিট। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবেন, একটু শেয়ার করে দিও, পাশে থেকো, ঠিক আছে? আমি নতুন নতুন ভিডিও আমি যেগুলো রেগুলার রান্না করি সেগুলোই দেওয়ার চেষ্টা করি, কারণ হচ্ছে সময় খুবই কম হাতে, তবু তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি, পাশে একটু থেকো। যেহেতু নিরামিষ তাই সামান্য আমি একটু চিনি অ্যাড করলাম। যারা খাবে তারা দেবে, আর যারা খাবে না তাদের দেওয়ার কোনো দরকার নেই। তাহলে কী হয় বলো তো, ফ্লেভারটা টেস্টিটা আর একটু বাড়ে। অনেকে খেতে পাও না, তারা খাবে না বা দেবে না, ঠিক আছে? এবার আমি নামিয়ে নেব, একদম কমপ্লিট। এবার আমি নামিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে এভাবে, খেতে কিন্তু সত্যি দারুণ অসম একদম। আর তোমরা ইচ্ছে করে ছোটো আলু সিদ্ধ করেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এটা কেনা যে নতুন আলুগুলো আছে সেগুলো দিয়ে ট্রাই করলাম। দেখো একদম সে টেস্টি। নামিয়ে নিয়েছি, দেখো ধোয়া বের হচ্ছে। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। তোমরাও চলে এসো, কে কে খাবে।